আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের সর্বাধিক সিনেমার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সকল সিনেমার তালিকা। চিত্র পরিচালক হিসেবে ঝন্টু সাহেবের চলচ্চিত্র অভিষেক হয় 1979 সালে বন্দুক সিনেমার মাধ্যমে। এই সিনেমাতে অভিনয় করেছেন শাবানা ওয়াসিম জসিম সহ আরো অনেকে। 80তে মুক্তি পায় শাবানা ওয়াসিম জসিম অভিনীত আরেকটি সিনেমা ওমর শরীফ। 81তে শৈলী রানা জসিম ও সুচরিতা নতুন অভিনীত সেলিম জাভেদ। 82তে শৈলী রানা নতুন আলমগীর ও রোজিনা অভিনীত আল হেলাল। 83তে শাবানা আলমগীর সুচরিতা জসিমের নাগরানি। 84তে মুক্তি পায় শাবানা আলমগীর সুচরিতা জসিম অভিনীত মহল। 85তে জসিম সুচরিতা ইলিয়াস কাঞ্চন ও রোজিনা অভিনীত মুজাহিদ। 86তে মুক্তি পায় আলমগীর সুচরিতা অভিনীত মাটির কোলে। 87তে জসিম রোজিনা আজিম অভিনীত হাতি আমার সাথী। একই বছর শাবানা আলমগীর অভিনীত বিখ্যাত সিনেমা শশীপুণ্য। জসিম রোজিনা অভিনীত সুখ শান্তি। 88তে মুক্তি পায় শাবানা আলমগীর নিপা মনিরুল ইসলাম মান্না অভিনীত অমর। শাবানা জসিম অভিনীত কোহিনূর। আলমগীর সুনেত্রা জসিম নাসরিন অভিনীত ভাই আমার ভাই। 89তে মুক্তি পায় উজ্জ্বল রোজিনা মান্না ও নিপা মনিরুল ইসলাম অভিনীত ঘরবাড়ি। 90তে ফারুক সুনেত্রা বুলবুল আহমেদ ফাল্গুনী আহমেদ ও মান্না অভিনীত শিমুল পারুল। রোজিনা জসিম সুনেত্রা মান্না ও নিপা মনিরুল ইসলাম অভিনীত জাদ্রেল বউ। ফারুক সুনেত্রা প্রবীর মিত্র মান্না নিপা মনিরুল ইসলাম অভিনীত পালকি। ফারুক রোজিনা সুনেত্রা মান্না অভিনীত দুঃখিনী মা। 91তে শাবানা আলমগীর সুনেত্রা মান্না ফারজানা ববি অভিনীত স্ত্রীর স্বপ্ন। জসিম ও নতুন অভিনীত নাচে নাগিন। জসিম রোজিনা অরুণা বিশ্বাস অমিত হাসান অভিনীত নিঃস্বার্থ। শাবানা জসিম সুনেত্রা ও মাহমুদ কলি অভিনীত ভাবির সংসার। 92তে জসিম নূতন মান্না ও চম্পা অভিনীত রূপসী নাগিন। আলমগীর নূতন মান্না ও চম্পা অভিনীত গরিবের বন্ধু। জসিম নূতন বাপ্পারাজ ও জিনাত অভিনীত শান্তি অশান্তি। 93তে মুক্তি পায় জসিম নূতন মান্না চম্পা অরুণ বিশ্বাসের ভাইয়ের আদর। ইলিয়াস কাঞ্চন নূতন জিনাত ও মান্নার রূপের রানী গানের রাজা। আলমগীর নূতন মান্না ও জিনাত অভিনীত সত্যবাদী। নূতন জসিম ড্যানি সিডাক ও রানী অভিনীত নাচ না কিনা নাচ। জসিম ববিতা নূতন ও ড্যানি সিডাক অভিনীত জালিমের দুশ্মন। বাপ্পারাজ লিমা ওমর সানির বিখ্যাত সিনেমা প্রেম গীত। 94তে শাবানা আলমগীর বাপ্পারাজ লিমার জজ ব্যারিস্টার। জসিম নূতন ববিতা বাপ্পারাজ লিমা অভিনীত ডাকাত। 95তে মুক্তি পায় শাবানা সোনিয়া বাপ্পারাজ লিমা অভিনীত চাকরানি। শাবানা আলমগীর সালমান শাহ লিমার কন্যাদান। আলমগীর জসিম ববিতা নতুন অভিনীত বুকের ধন। শাবানা আলমগীর বাপ্পারাজ শাবনাজ অভিনীত রাগ অনুরাগ। জসিম নূতন ডিপজল লিমা অভিনীত হাবিলদার। জসিম ববিতা শাহিন আলম চম্পা অভিনীত দেশি রংবাজ। জসিম নূতন ডেনিস এডাক অরুণ বিশ্বাসের বীর বাহাদুর। 96তে মুক্তি পায় মৌসুমী মৌসুমী বাপ্পারাজ অভিনীত হারানো প্রেম। ড্যানিস সিডাক নূতন ও শাহিন আলম অভিনীত বাঘা বাঘিনী। শাবানা জসিম বাপ্পারাজ লিমার গরিবের সংসার। আলমগীর নূতন মৌসুমী মুরসানির ফাঁসির আসামি। 97তে মৌসুমী বাপ্পারাজ শাবানা আলমগীর অভিনীত 20 বছর পর। জসিম নূতন ড্যানিস সিডাক অরুণ বিশ্বাসের 5 রাইফেলস। শাবানা আলমগীর রুবেল লিমা অভিনীত নীল সাগরের তীরে। শাবনুর সাব্বির ও ড্যানিস সিডাকের প্রেম। নতুন ড্যানিস সিডাক মুনমুন ও নিশি অন্তর অভিনীত জলদস্যু। 98তে মুক্তি পায় মান্না মৌসুমী অভিনীত রাজা বাংলাদেশী। 99তে ড্যানিস সিডাক শতাব্দী রায় ও শাহিন আলমের গরিবের রাজা রবিনহুড। 2000 সালে মুক্তি পায় মুনমুন শাকিব খান ও শাহিন আলম অভিনীত বিষে ভরা নাগিন। 2001-এ মুনমুন শাকিব খান ও ডিপজলের 2 নাগিন। আলমগীর পপি ও শাকিব খান ও নায়করাজ আব্দুর রাজ্জাক অভিনীত বাপ বেটির যুদ্ধ। 2002-এ মুনমুন ড্যানিস সিডাক ও শাহনাজ অভিনীত বিজলি তুফান। 3-এ মান্না মৌসুমী ও সাথী অভিনীত বীর সৈনিক। 5-এ মুক্তি পায় অমিত হাসান ময়ূরী ড্যানিস সিডাকের নাচ রূপসী। 6-এ রিয়াজ তানজিকা আমিন ও ওয়াসিম অভিনীত বকুল ফুলের মালা। 9-এ ইমন পূর্ণিমা আব্দুর রাজ্জাক ও ববিতা অভিনীত সবাই তো ভালোবাসা চায়। 11-তে আমিন খান সাহারা ড্যানিস সিডাক অভিনীত সাথীহারা নাগিন। 14-তে মুক্তি পায় আলমগীর সুবর্ণা মোস্তফা ও কায়সার্য অভিনীত হেডমাস্টার। 15-তে বাপ্পি আঁচল ড্যানিস সিডাক ইলিয়াস কাঞ্চনের এপার ওপার। 16-তে মুক্তি পায় ফেরদৌস নিপুণ অভিনীত 52 থেকে 71। 19-এ ইমন আইরিন সুলতান ও ড্যানিস সিডাকের আকাশমহল। 21-এ মুক্তি পায় আসিফ ইমরোজ দিঘি ও সিমি ইসলাম কলি অভিনীত তুমি আছো তুমি নেই। 23-এ মুক্তি পায় ফেরদৌস ও নিপুণ অভিনীত সুজন মাঝি। এটাই হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু সাহেব এই পর্যন্ত পরিচালনা করেছেন 67টি সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।